আজকে আমরা মেইনলি দুটো টার্ম ডিসকাস করব। ফার্স্ট যে টার্মটা ইউজ করব সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, যেটাকে ক্যাপিটাল জেড দিয়ে ডিনোট করব, আর একটা হচ্ছে মাস নাম্বার, যেটাকে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করব। তো সবার আগে জানতে হবে যে অ্যাটমিক নাম্বারটা কি জিনিস। হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার? একটা অ্যাটামে টোটাল যতগুলো প্রোটনস থাকে সেটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার। অলরেডি আমরা জেনেছি যে একটা অ্যাটমের মধ্যে তিনটে সাবঅ্যাটমিক পার্টিকেল থাকে, ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। তাহলে একটা অ্যাটামে যতগুলো প্রোটনস থাকে সেটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার। দ্য নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট in an atom. তাহলে অ্যাটমিক নাম্বারটা কি? দ্য নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট ইন অ্যান অ্যাটম। একটা অ্যাটমে কতগুলো প্রোটনস থাকে, তাই না? একটা অ্যাটমে কতগুলো প্রোটনস থাকে সেটাকে আমরা বলবো অ্যাটমিক নাম্বার। নেক্সট মাস নাম্বার। মাস নাম্বারটা কি? দ্য টোটাল নাম্বার অফ প্রোটন অ্যান্ড প্রোটনস অ্যান্ড নিউট্রনস, তাই না? টোটাল নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস, সেটাকে আমরা বলবো মাস নাম্বার। ম্যাথামেটিক্যালি যদি বলি, অ্যাটমিক নাম্বার হচ্ছে z, that is equals to p, and mass number is a. মাস নাম্বারকে a দিয়ে ডিনোট করব। আমরা গুলিয়ে ফেলবো না ব্যাপারটা। a মানে অ্যাটমিক নাম্বার নয়, a মানে হচ্ছে মাস নাম্বার। অ্যাটমিক নাম্বার আমরা z দিয়ে ডিনোট করি, ঠিক আছে? আর অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে একটা অ্যাটমে কতগুলো প্রোটন থাকে। মাস নাম্বার মানে হচ্ছে একটা অ্যাটমে কতগুলো প্রোটন আর নিউট্রন থাকে। তাহলে মাস নাম্বার a, দ্যাট ইজ প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। আশা করা গেছে যে আমরা অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বারের কনসেপ্টটা বুঝেছি। এবারে কখনো যদি আমাদের নিউট্রন নাম্বার বার করতে বলে, তাহলে আমরা কি করে পাবো? মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার, বা মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার। কারণ প্রোটন নাম্বার আর অ্যাটমিক নাম্বার সেম। আমি আগে বলেছি প্রোটন নাম্বার আর অ্যাটমিক নাম্বার সেম। ক্লিয়ার? এবারে আমরা দেখব যে একটা অ্যাটমকে কি করে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? তাহলে রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাটম, ঠিক আছে? লেটস সে একটা অ্যাটম আমরা নিলাম x, আমরা একটা অ্যাটম কনসিডার করলাম x। ওপরে থাকবে মাস নাম্বার, মাস নাম্বারকে আমরা a দিয়ে ডিনোট করব। নিচে থাকবে অ্যাটমিক নাম্বার, সেটাকে আমরা z দিয়ে ডিনোট করব, ঠিক আছে? একটা অ্যাটমকে এরকম ভাবেই রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, আমরা অ্যাটমিক নাম্বার জেনেছি, আমরা মাস নাম্বার জেনেছি। আমরা আর একটা পয়েন্ট জানবো যে একটা অ্যাটমে অ্যাটমিক নাম্বার যা হবে প্রোটন নাম্বার তাই হবে, ইভেন ইলেকট্রন নাম্বারও তাই হবে। একটা অ্যাটমের মধ্যে, ইন অ্যান অ্যাটম, এটা মাথায় রাখতে হবে, ইন অ্যান অ্যাটম অ্যাটমিক নাম্বার ইকুয়ালস টু প্রোটন নাম্বার অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু ইলেকট্রন নাম্বার। কিন্তু যখন আমরা অ্যাটমিক নাম্বারকে ডিফাইন করব তখন কিন্তু সেটা প্রোটনের রেসপেক্টেই ডিফাইন করব, ইলেকট্রনের নাম্বারের রেসপেক্টে নয়। শুধু আমরা এটা মাথায় রাখবো যে একটা অ্যাটমে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রনস থাকে। আর এটা একটা অ্যাটমের রিপ্রেজেন্টেশন, যেখানে অ্যাটমিক নাম্বারটাকে সবসময় নিচে লেখা হয়, মাস নাম্বারটাকে উপরে লেখা হয়। যেমন আমি কিছু এক্সাম্পল নিই। আমি যদি বলি ক্লোরিন, ক্লোরিন একটা অ্যাটম, নিচে লিখবো ক্লোরিনের অ্যাটমিক নাম্বার, উপরে লিখবো ক্লোরিনের মাস নাম্বার, ঠিক আছে? তাহলে এটা আমরা কি নিলাম?
একটা অ্যাটম, ঠিক আছে। এই অ্যাটমটার আমরা অ্যাটমিক নাম্বার বার করব, মাস নাম্বার বার করব, অ্যাটমিক নাম্বার বার করব, মাস নাম্বার বার করব, প্রোটন নাম্বার বার করব, ইলেকট্রন নাম্বার বার করব অ্যান্ড নিউট্রন নাম্বার বার করব। অ্যাটমিক নাম্বার নিচে থাকে, তাই না? অ্যাটমিক নাম্বার নিচে থাকে, তাহলে এখানে অ্যাটমিক নাম্বার কত? 17। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17। আচ্ছা, অ্যাটমিক নাম্বার যা হয়, আমি কি বলেছিলাম, অ্যাটমিক নাম্বার যা হয় প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বারও তাই হয় একটা অ্যাটমের। এটা তো একটা অ্যাটম, তাহলে একটা অ্যাটমের অ্যাটমিক নাম্বার, প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার সেম হয়। তাহলে আমরা প্রোটন নাম্বারও 17 লিখে দেবো, ইলেকট্রন নাম্বারও 17 লিখে দেবো। নেক্সট আসছি মাস নাম্বার। মাস নাম্বার উপরে থাকে, দেখো একটা অ্যাটমকে এরকম ভাবে যদি রিপ্রেজেন্ট করা হয়, মাস নাম্বার উপরে লিখেছি, এ মিন্স মাস নাম্বার। মাস নাম্বার এখানে কত? 35, দ্যাট ইজ 35। নিউট্রন নাম্বার, নিউট্রন নাম্বার বার করার ফর্মুলা কি বলেছি? মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার। এটা তো মাস নাম্বার, মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার। মাস নাম্বার কত? 35, এই যে মাস নাম্বার, আর অ্যাটমিক নাম্বার 17। 35 মাইনাস 17 কত আসবে? আশা করা যায় 18। ক্লিয়ার? এরম ভাবে আমরা একটা অ্যাটমের রিপ্রেজেন্টেশন থেকে অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, প্রোটন নাম্বার, ইলেকট্রন নাম্বার, নিউট্রন নাম্বার ক্যালকুলেট করতে পারি। তা তোদেরকে কতগুলো যদি আমি হোমওয়ার্ক দিই, ধর আমি বললাম 1H1, এই অ্যাটমটার ZAPEN তিনটে না, কটা টোটাল? 5টা টার্ম। 5টা টার্মই ইভ্যালুয়েট করবি। 1H2, 1H3, Cl1737, C612, C614, C613। এই সব কটা অ্যাটমের কটা অ্যাটম দিলাম? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এই 7টা অ্যাটমের আমরা এই 5টা টার্ম ইভ্যালুয়েট করব। এটা হোমওয়ার্কে থাকলো তোদের জন্য।